একটা প্রশ্ন প্রায়ই চোখে পড়ে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইগুলোতে যেভাবে ট্রান্সপারেন্ট পলি দিয়ে মলাট করা থাকে সেই পলিগুলো কোথায় পাওয়া যায় এবং কিভাবে ওই পলিগুলো দিয়ে বইয়ের কাভার এভাবে মলাট করা যেতে পারে। তো আমি আমার মোটামুটি সব বইতেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো করে ট্রান্সপারেন্ট পলি দিয়ে মানে মলাট করে নেই কাভারটাকে। তো আমি কিভাবে মলাট করি আজকে সেটাই একটু শেয়ার করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা বই যেটাতে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো করে মলাট করেছি। কিভাবে এটা করেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করছি। এই ট্রান্সপারেন্ট পলিগুলো আপনি আপনারা দারাজেও কিনতে পাবেন অথবা বিভিন্ন বুকশপ গুলোতে বইয়ের যে অনলাইন পেজ গুলো আছে তাদের মধ্যেও কেউ কেউ এই পলিগুলো সেল করে। তো আমি সবচেয়ে বড় সাইজের পলিগুলোই কিনি। কেনার পরে এভাবে আমি হচ্ছে পলিগুলোকে মানে একটা ট্রান্সপারেন্ট পলির যে প্যাকেটটা, সোজা কথা এগুলো মূলত আপনার শার্ট গেঞ্জি বা এই ধরনের জিনিস প্রোডাক্ট গুলোকে রাখার জন্য এই ট্রান্সপারেন্ট পলিগুলো ব্যবহার করা হয়। তো এটা মূলত প্যাকেটের মতো। আমি একটা ট্রান্সপারেন্ট পলিকে কেটে আমি মানে দুইটা করি, দুই ভাগ করে নেই আর কি, এরকম একটা বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কেচি দিয়ে কর্নার সাইড গুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি কর্নার সাইড গুলো কাটবো এবং মাঝ বরাবর কাটবো, যার ফলে আমার হচ্ছে পুরো পলিটা এই প্যাকেটটা আর কি দুইটা পলি হয়ে যাবে। এভাবে করে আমি একটা বড় সাইজের ট্রান্সপারেন্ট পলির প্যাকেট দিয়ে অনায়াসে দুইটা বই মলাট করার মতো পলি বের করা সম্ভব। আপনারা দেখছেন যে আমি এখন এই যে মাঝ বরাবর পলিটাকে কেটে নিচ্ছি, তাহলে আমার একদম দুইটা পলি হয়ে যাবে। আমার অলমোস্ট কমপ্লিট। দেখেন হয়ে গেল। আমার একটা ট্রান্সপারেন্ট পলির প্যাকেট দিয়ে আমি দুইটা ট্রান্সপারেন্ট পলি পেয়ে গেলাম। এখন আমরা ছোটবেলায়, আমি জানি না আপনারা কেউ বইয়ের মলাট ক্যালেন্ডার দিয়ে কখনো বইয়ের মলাট করতেন কিনা। আমরা যখন ছোট ছিলাম আমাদের ক্লাসের বইগুলো কিন্তু আমাদের মায়েরা বাবারা বা বড় যারা ছিলেন তারা এভাবে মলাট করে দিতেন, যে পলি বা ক্যালেন্ডারের মাঝখানে বইটাকে রেখে তারপর হচ্ছে দুই পাশ সমান করে নিয়ে এইভাবে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যেভাবে ক্যালেন্ডার দিয়ে বই মলাট করা হতো আমি ঠিক সেম ভাবে পলি দিয়ে বই মলাট করার চেষ্টা করছি। বইটাকে আমি মাঝামাঝি রাখলাম দুই পাশের অংশ সমান করে। এই দেখেন এই পাশে কিন্তু আঠা থাকে, ট্রান্সপারেন্ট পলির একটা পাশে আঠা দেয়া থাকে। আমি সেই পাশটা সুন্দর করে বইয়ের কাভারের সাথে লাগিয়ে নিলাম এবং কোনো ভাঁজ যেন না থাকে এভাবে টান করে অপর পাশের যে কভারটা সেটার সাথে আমি পলির বাকি অংশটুকু আমি সেট করে দিলাম। এখন এই পাশে তো আমার আঠা নেই, অতএব এই পাশে আমার কসটেপ দিয়ে আমার এই পলিটাকে বইয়ের কভারের সাথে লাগিয়ে নিতে হবে। তো আমি কসটেপ নিয়ে নিচ্ছি। আপনারা দেখেন আমি হচ্ছে ছোট্ট একটা কসটেপ মানে ওয়াটার কালার কসটেপ যেটা, এটা নিয়ে আমি এইভাবে পলিটাকে মলাটের সাথে আমি লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি দুইটা অথবা দুই তিনটা কসটেপ দিয়ে একদম সুন্দর করে। আর দেখেন আপনারা যখন এইভাবে মলাটটা করবেন দেখবেন যেন কভারটায় কোনো ভাঁজ না পড়ে। পলিটাকে এমন ভাবে সেট করার চেষ্টা করবেন যেন টান টান থাকে, মসৃণ থাকে। আমার কিন্তু সামনের এবং পিছনেটা হয়ে গেল। এবার যে কর্নার গুলো, এই কর্নার গুলো কেচি দিয়ে কেটে নিতে হবে। দেখেন একদম ছোটবেলায় সেই ক্যালেন্ডার দিয়ে মলাট করার সময় যেভাবে আমরা কেটে নিতাম কোনাকুনি ভাবে, কর্নারের মাথার অংশটুকু এরকম কোনাকুনি ভাবে কেটে নিলাম। এইভাবে আমি উপরের কভারের চারদিকেরটা আবার নিচের কভারের চারদিকেরটা, মোট 8 কর্নারের প্রত্যেকটা কর্নার আমি এভাবে কোনাকুনি ভাবে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেচি দিয়ে অপর পাশের কর্নারটাও কেটে নিচ্ছি। আমার উপরের এবং নিচের এক পাশের কর্নারের গুলো কোনাকুনি কাটা হয়ে গেল। দেখেন এর ফলে আমার এটা ভাঁজ করতে সুবিধা হবে। দেখেন এই যে একদম কর্নারেরটা কোনাকুনি ভাবে কেটেছি। আচ্ছা, তারপরে আমি অপর পাশে এই কর্নারটা কাটার সময় একটু খেয়াল করবেন, এটা আমি উপরের টুকু কাটলাম আবার নিচের টুকু কাটলাম,
কিন্তু মাঝখানের অংশটুকু কিন্তু জোড়া আছে, এটা কেচি দিয়ে কাটলে আপনার ভালো হবে না। এইটা হাত দিয়ে একদম যেন সোজা ভাবে সুন্দর করে আমি একটু ছিঁড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন? একদম কিন্তু সুন্দর হলো। এটা আপনি কেচি দিয়ে কাটতে গেলে এতটা মসৃণ ভাবে আপনার হতো না। এটা প্রথম প্রথম দুই একটা হয়তো ভালো নাও হতে পারে, কিন্তু আপনি যতই মলাট করতে থাকবেন, মোটামুটি 4-5টা বই করার পরে আপনার হাতের একটা ফ্লেক্সিবিলিটি চলে আসবে, তখন আপনার কাজগুলো খুব সুন্দর হবে। এখন দেখেন আমি খুব সহজেই উপরের অংশটা কভারের ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। এবার আমি এটা কস্টেপ দিয়ে আটকে নেব, একেবারেই সেই ছোটবেলার ক্যালেন্ডার দিয়ে বই মলাট করার মতো, কোনো পার্থক্য নেই। একটু বড় করে কস্টেপ নিয়ে দুইটা মাথায় সুন্দর করে আমি বইয়ের সাথে লাগিয়ে দিলাম, ব্যাস এটা হয়ে গেল। একইভাবে পেছনের দিকের যে অংশটুকু, এটাও হচ্ছে আমি এই যে ভাঁজ করে নিলাম। এখন দেখেন একটু বাড়তি অংশ যদি থাকে আমি এটা কেচে দিয়ে আবার কেটে নিব, আর যদি না থাকে আমি এটা আটকে দেবো, কোনো সমস্যা নেই। এটাকেও আমি কস্টেপটা নিলাম, নেবার পরে আমি একটু বড় করে নেব, তাহলে খুব ভালোভাবে পলিটা মলাটের সাথে আটকে থাকবে। এটাকেও আমি সেট করে ফেললাম। এটা আমি খুব স্লোলি করছি আপনাদেরকে বোঝাবার জন্য, কিন্তু আমি কিন্তু এটা খুব দ্রুত করি, মানে আমার কয়েকটা করার পরে আমার মানে এত ফ্লেক্সিবিলিটি এখানে চলে এসেছে বা এত অভ্যস্ত হয়ে গেছি আমি, আমার একদমই সময় লাগে না। আমি তো এটা খুবই আস্তে আস্তে করছি যেন আপনারা বুঝতে পারেন, আপনাদেরকে জাস্ট প্রক্রিয়াটা বোঝানোর জন্য। কিন্তু আমি যখন করি আমি খুব দ্রুত করি। আমার সবগুলো বই আমার সংগ্রহে প্রায় মোটামুটি 650-র মতো বই তো হবেই। অলমোস্ট প্রত্যেকটা বই আমি এভাবে পলি করেছি, এবং যখন একসাথে বই কিনি, একটা দুইটা বই যখন কিনি তখনও সাথে সাথে পলি করে ফেলি। আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো বইও যখন কিনি সেগুলো আমার খুব বেশি সময় লাগে না, একবারে হয়তো নিয়ে বসলাম একদম চটপট করে। দেখেন এই কর্নারটুকু একটু খেয়াল করে যে প্রথমে কাটার পরে দুই পাশে উপরে নিচে মাঝখানের অংশটুকু একটু হাত দিয়ে সুন্দর সমান করে ছিঁড়ে নিতে হবে, জাস্ট এইটুকুই। এরপর আমি উপরের অংশটুকু ভাঁজ করে ভেতরের দিকে দিয়ে দেব আগেরটার মতোই। আর ভাঁজগুলো করার সময় দেখবেন যেন পলিটা খুব টান টান থাকে, কোনো কোথাও যেন মলাটের কোথাও যেন কোনো ভাঁজ না পড়ে বা ভেতরে কোনো ময়লা না থাকে, তাহলে দেখতে খারাপ লাগবে। আবারও আমি কস্টেপ নিয়ে নিচ্ছি এবং সুন্দর করে এই যে দেখেন আটকে দিলাম। আর একটা কস্টেপ নিয়ে এই মাথাটাও আটকে দেব। আমার এক পাশ অলমোস্ট কমপ্লিট, বাকি রইল শুধু অন্য পাশে মাথার দিকের যে অংশটুকু এইটুকু বা নিচের দিকের অংশটুকু। এই যে আমি আবার ভাঁজ করে দিলাম, দেখেন এত সুন্দরভাবে সেট হবে, আপনার আসলে খুব ভালো লাগবে। আপনার চতুর্দিক থেকে বইটা এখন সেফ। এইটা মূলত করি আমি বই পড়ার সময়। মলাট যদি এভাবে ট্রান্সপারেন্ট পলি দিয়ে সেট না করি, বইয়ের কাভারটা আর কি, কাভারটা নষ্ট হয়ে যায়, দাগ পড়ে, হাতের ঘাম থেকে অনেক সময় সেগুলোর দাগ পড়ে, তারপরে হচ্ছে নাড়াচাড়ে ছিঁড়ে যায় এরকম। কিন্তু এখন দেখেন কত সুন্দর উপরে নিচে পাশে চতুর্দিক থেকে বইটার পলি করার কারণে একদম কোথাও আপনি আপনার এমনকি বৃষ্টির পানিও যদি টুকটাক পড়েও, মানে কভারের উপরে যদি পড়ে, আপনার কভারের কিন্তু কোনো ক্ষতি হবে না। বা ধরেন ময়লা পড়লো বা এগুলো, আপনি এই কভারটা আলতো করে খুলে ফেলে আপনি চেঞ্জ করে অন্য কভার দিতে পারেন, একদম অল সেট। তো আপনাদের সবার সাথে জিনিসটা শেয়ার করে ভালো লাগলো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন প্রক্রিয়ায় করেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আর এই পলি কেনার জন্য অনেকগুলো অনলাইন বুকশপ আছে, তার মধ্যে আমি প্রথমে দারাজ থেকে নিয়েছিলাম, পরে হচ্ছে আমি পড়ুয়া বুকশপ থেকে বেশ সাশ্রয়ী দামে পেয়েছি। আপনারা এটা ট্রাই করতে পারেন। বইয়ের মলাটগুলো একদম নতুনের মতো থাকে, অক্ষত থাকে, সুন্দর লাগে দেখতে। আপনাদের সবার বইয়ের জন্য শুভকামনা। আমাদের বইগুলো যত্নে থাকুক। ধন্যবাদ।